শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আই হোপ তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোতার রূপকথা সুন্দরবনের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি। সকালবেলা মা গেছে বাজারে, তাই আমি আলু নিয়ে রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। সকালে তো খেতে হবে তাই। আর এদিকে আমার ভীষণ বাড়ির দিকে বৃষ্টি হচ্ছিল বলে ঘরটা তৈরি হলো না। একটু রোদ বেরিয়েছে বলে পোশাকগুলো সব রোদ্রে মেলে দিলাম। এদিকে গরুর এসে সকালে ফল দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর একটু গিয়েছিলাম চাতরে পাখি বসেছে কিনা তাই দেখতে। আমাদের কিন্তু 3বার ধান ফেলা হয়েছে, কিন্তু ধানের পাতা আর হচ্ছে না। দেখতে পাচ্ছ মাঠে কতটা জল, তাই সব নষ্ট হয়ে যাচ্ছে পাতাগুলি। তাই একজনের বাড়ির ওপরে এই পাতা ফেলা হয়েছে, মানে ধানটা ফেলা হয়েছে। দুপুরবেলা মা রান্না করেছিল মাংস, খেতে বসে পড়লাম। খাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠলাম, উঠে নতুন ঘরের বারান্দায় এখন বসে আছি। আর একটু পরেই যাব রাস্তার দিকে একটু হাঁটতে, কারণ সারা দিনটাই বাড়িতে ছিলাম। আর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে না বাইরে বেরোতে পারছি না, ভিডিও করতে পারছি না, খুবই একটা অসুবিধা। আর বাড়ির পাশে মনসা ঠাকুরের বিসর্জন আছে, সেই জন্য সকাল থেকে মাইকটা বেজেই যাচ্ছে। কারণ ভাদ্র মাসের লাস্টের দিকে আমাদের বাড়ির পাশে মাঠে বিশ্বকর্মা পূজার দিনেই মনসা পূজা হয়, তো তার বিসর্জন হচ্ছে আজ। আর আমার মা এখানে বিকেলে গরুর জল দিয়ে দিচ্ছে। তো এখন আমি রাস্তার দিকে একটু বেরোলাম, হাঁটতে যাচ্ছি। আর মা কেবল মাত্র আর কি গরুর ফল দিল। আর এখানে একটা কাকিমার ভাই এখন মাছ ধরছে। কি মাছ ধরছে? শোল। বল, কতটা মাছ পড়েছে? ওই তাকাও, একটু তাকাও। একটা মাছ পেয়েছে আমার কাকিমা। কি মাছে? লাঠা মাছের বাচ্চা। ওই তো মনসা ঠাকুরের বিসর্জন হবে, তাই। তো দেখো বন্ধুরা, আমার ভাই মানে চন্দন ভাই একটা তেলাপিয়া মাছের বাচ্চা পেয়েছে। নে নে, ছাড়া ছাড়া ছাড়া, আবার পড়ে যায় না যেন, দেখিস। কত বড় মাছ দেখো। এই তো বড় মাছ। এই কচুর পাতে দে চন্দন, কচুর পাতে দে, এটা পাতে। এই যে বড় মাছ। তো
দেখো বন্ধুরা, আমি আসার পরে কই মাছ আর কই মাছ পড়ছে, কত লাকি আমার ভাই। তো দেখো বন্ধুরা, এখন আমি বাড়িতে আছি, আর আমি অনেকক্ষণ বসেছিলাম কাকিমা আর ভাইয়ের ধারে। তো ওরা কই মাছ পাচ্ছে, লাঠা মাছের বাচ্চা, শোল মাছের বাচ্চা, ছিপ বেয়ে মানে মাছ ধরছে। এখন আমি বাড়িতে যাচ্ছি, বাড়িতে চলে এসেছি এখন। আর আমার মা ফোন করছে। আমার মা এখন গোয়ালে গরু তুলে দেবে, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আর বেশি সন্ধ্যা হলে মশা লাগবে। বাবাও চলে এসছে গরু তুলতে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু চাতরে চলে আসলাম, আর আমার বাবা বাড়ি থেকে ঝোড়াই করে ছাই নিয়ে আসছে, আর এটা চাতরে ফেলা হবে। কারণ খুব ছোট ছোট ধান, আর তারই পরে চীনা হাঁস পড়ছে চাতরে, আর ঘুঘু পাখি তো আছে। তো অনেকটাই ছাই ফেলা হয়েছে, আর আবার আমার বাবা মাঝে আরেক ঝুড়ি নিয়ে এসে আবার ছাই ফেলছে, কারণ এটা সারেরও কাজ করে, চুনেরও কাজ করে। যেহেতু ছাইটা ফেলে দেবার কারণে পাখিগুলি মনে করবে না এখানে ধান ফেলা আছে, আর চীনা হাঁস পড়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এই যে দেখতে পাচ্ছ, চারিপাশ দিয়ে নেট টানানো আছে, এক ধরনের জাল টানানো আছে। তো আমাদের কিন্তু এই 3বার, আমার বাবা এখন যে ধানটা ফেললো, এই 3বার হলো ধান ফেলেছে, কারণ কোনো পাতাই হচ্ছে না, জলের জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে। জানি না এবছরে চাষবাস হবে কি না, সবার মুখে এক কথা, আমার বাবার মুখেও এক কথা, যে চাষবাস হবে কি না, কারণ এত ধান ফেলেছে কোনো পাতাই হচ্ছে না। তাই একদিক থেকে হালই ছেড়ে দিয়েছে। দেখতে পাচ্ছ কত ছোট ছোট অঙ্কুরি বেরিয়েছে।